আপনি নাকি অপবিত্র। গামলা, উল্টো গামলা, সোজা গামলা, গামলায় ফুটো, আমি সেইভাবে আর খারাপ কথার উত্তর দিতে চাই না। জল এখানে যন্ত্রণা বহু ক্ষেত্রেই, এক ফোঁটা বৃষ্টি হলেই এক কোমর জল থাকে। এখানে পাড়ায় পাড়ায় মস্তান রাজ, ওপেন ভ্যাট, খোলা নর্দমা, দুর্বিষহ অবস্থা। এবারে কি মনে হচ্ছে? কুণাল ঘোষ নামি জ্যোতিষ, সর্বত্রই তৃণমূল হোঁচট খাচ্ছে, এখানেও খাবে। যখন বলেন একটা সম্প্রদায়কে ইশারা করলেই আমাদের 1 সেকেন্ডে 13টা বাজিয়ে দেবে, আমি মানুষের কাছেও বলছি যে 1 সেকেন্ডে আপনারাও সরকারের 12টা বাজিয়ে দিন ইভিএমে বোতাম টিপে। যে মাটির ধূলিকণার সঙ্গে মিশে রয়েছে জ্যোতি বসু থেকে শুরু করে অমর চৌধুরীর মতো হেভিওয়েটের ইতিহাস, সেই ঐতিহ্যের বরানগরে এবারে সজল ঘোষ কী করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য কেটিভি বাংলার মুখোমুখি হয়েছেন সজলবাবু। প্রথমে কেটিভি বাংলাতে আপনাকে স্বাগত জানাই। সজলবাবু, একটা কথা হচ্ছে, এই যে ঘাঁটি, সেখানে আমরা দেখেছি জ্যোতি বসু জয়লাভ করেছেন, পূর্তমন্ত্রী অর্থাৎ অমর চৌধুরী তিনি এই জায়গা থেকে বিধায়ক ছিলেন এবং তারপরে উপনির্বাচনে সায়ন্তিকা তিনি কিন্তু এলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার আগে তাপস রায়ও ছিলেন। তাই এই জায়গাটা কতটা শক্ত বলে মনে করছেন আপনি? আমার কাছে এটা শক্ত কঠিন কিছু আলাদা করে মনে হচ্ছে না। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হয়ে গেছে, সর্বত্রই তৃণমূল হোঁচট খাচ্ছে, এখানেও খাবে। আচ্ছা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন একটা মন্দিরে বসে আপনি নাকি অপবিত্র, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? খারাপ কথার উত্তর খারাপ হয়, আমি সেইভাবে আর খারাপ কথার উত্তর দিতে চাই না। মন্দিরে বসে ধর্মে মন থাকা উচিত ছিল, মন্দিরে বসে এরকম কথা না বললেই ভালো। আচ্ছা, এইদিকে সিপিএমের একজন জনপ্রিয় মুখকে কিন্তু করা হয়েছে প্রার্থী। সিপিএম কি আবার নিজের যে পুরনো ঘাঁটিটা সেটাকে ফেরত পাওয়ার চেষ্টা করবে? এই জায়গায় দাঁড়িয়ে আপনি জনপ্রিয় মুখ যদি হয় তাহলে উনি নির্বাচিত হবেন, জনপ্রিয় যদি হয় উনি নির্বাচিত হবেন, আর জনগণের অপ্রিয় হলে রাজনীতিতে হারবেন, জামানত যাবে, এই হচ্ছে ব্যাপার। বরানগরে এখনো পর্যন্ত কি সমস্যা থেকে গেল এবং সেই সমস্যাগুলোর কি সমাধান? হাজার সমস্যা, বরানগরে একটা দুটো সমস্যা নয়। জল এখানে জীবন নয়, জল এখানে যন্ত্রণা বহু ক্ষেত্রেই। কোথাও পানীয় জলের অভাব, কোথাও এক ফোঁটা বৃষ্টি হলেই এক কোমর জল থাকে। হ্যাঁ, এখানে পাড়ায় পাড়ায় মস্তান রাজ, ওপেন ভ্যাট, খোলা নর্দমা, রাস্তায় আলো নেই। কোনো রাস্তা 20 বছর 25 বছরে একবারও রিপেয়ার হয়নি, অধিকাংশ রাস্তা, কোনো না। এই ভোট আসছে বলে কিছু রাস্তা ওরা এখন কাজ করছে, দুর্বিষহ অবস্থা। আচ্ছা, পরিবর্তনের হাওয়া কি দেখতে পাচ্ছেন? আপনি তো বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছেন, কারণ নিজে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা একটা গামলা, বরানগর মানে। আমি গামলা, উল্টো গামলা, সোজা গামলা, গামলায় ফুটো, এসব নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই। পরিবর্তনের হাওয়া কি দেখতে পাচ্ছেন? 100%। আপনি আমার সঙ্গে চলুন, আপনি হাওয়া পাবেন। আচ্ছা, উপনির্বাচনে আমরা দেখলাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আপনি কিন্তু সেখানে পরাজয় হয়েছিলেন প্রায় 8,000-এর ব্যবধানে। এবারে কি মনে হচ্ছে, কি আপনার মনে হচ্ছে কি হতে চলেছে? অনেক ভোটে জিত। প্রায় কত শতাংশ? আমি শতাংশে, আমি কি কুণাল ঘোষ না আমি জ্যোতিষ, দুটোর কোনোটাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো খুব ঐতিহ্যর জায়গা, রামকৃষ্ণ মঠ রয়েছে, কিন্তু বারংবার আপনারা বলেছেন হিন্দুদের অপমান করা হয়, হিন্দুদের সেই নিদর্শনও আপনারা প্রমাণ দেখিয়েছেন। তাই সেখান থেকে এই বরানগরের পুণ্যভূমি থেকে কী বলবেন? দেখুন, আমি প্রথমত ধর্ম নিয়ে রাজনীতি করি না, আর হিন্দুদের অপমান করা হয় এটা তো কোনো মিথ্যা কথা নয়। যখন বলেন একটা সম্প্রদায়কে ইশারা করলেই আমাদের 1 সেকেন্ডে 13টা বাজিয়ে দেবে, আমি মানুষের কাছেও বলছি যে 1 সেকেন্ডে আপনারাও সরকারের 12টা বাজিয়ে দিন ইভিএমে বোতাম টিপে। একটা বরানগরের ছোট্ট গলি থেকে শুরু করার জার্নি, সেই বিষয়গুলো কতটা এখন মাইলস টু গো বিফোর আই স্লিপ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে আপনি বারংবার বলেছেন যে মেকআপ করে তিনি যাচ্ছেন। আমি তো মেকআপের কথা বলছি। ওনার উদ্দেশ্যে কি বলবেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। বরানগর মানে একটি ঐতিহ্যের জায়গা। এখানে উপনির্বাচনের সময় দেখা গিয়েছিল 8,000-এরও বেশি ভোটে পরাজয় হয়েছিল সজল ঘোষ। তাই এবারে তার অস্তিত্ব ধরে রাখার একটা জেদ যেমন রয়েছে, তারই সঙ্গে
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে আগের যে রেকর্ড সেই রেকর্ডকে পুনরায় ধরে রাখা, এবং সিপিএম এর তরফ থেকে আবার দেখা যাচ্ছে যে তাদের একেবারে পুরনো যে ঘাঁটি সেই ঘাঁটিটাকে শক্ত করে ফিরিয়ে আনার সেই চেষ্টা। এরই মধ্যে সজল ঘোষের, অর্থাৎ বিজেপি প্রার্থী সজল ঘোষের বরানগর থেকে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস কতটা ইভিএম এ কাজ করে সেটাই এখন দেখার। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, বরানগর।